আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করব খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। আর আজকের ভিডিওটা এমনিতেও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে কথা বলবো আপনারা কিভাবে একদম শুরু থেকে মোটো ব্লগিং শুরু করবেন। আজকে বিস্তারিত সেটা নিয়ে কথা বলবো। তো বের হয়ে বললাম আজকে, তো এখন একটু কাজ আছে, এখন একটু ওই ভূতে যেতে হবে, ওখান থেকে কিছু টাকা তুলতে হবে, দেন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। সো গাইস, টাকা উঠানো শেষ, ভূতের কাজ শেষ, এখন এখান থেকে বের হই, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। এখন ঘড়িতে বাজে 4টা 6। তো এখন দিন মনে হয় একটু বড় হয়েছে আগের থেকে একটু বড় হয়েছে। এখন তো বেলা এমনিতেই অনেক ছোট ছিল, এখন তো বেলা বড় হয়ে গেছে আস্তে আস্তে, বেশি না, মনে হয় একটু বড় হয়ে গেছে। তো এটা স্ট্যান্ডে এই জায়গায় অনেক প্রাউড। তো একটা ফ্রি স্পেসে একটা সুন্দর জায়গা থেকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন যাক ওইদিকে। তো বন্ধুরা, যাই হোক, আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কিভাবে মোটো ব্লগিং শুরু করবেন। তো বিষয়টা একদম সহজ, একদম ক্লিয়ার। দেখুন, আজকে আপনারা যদি চিন্তা করেন যে মোটো ব্লগিং আজকে থেকে, যদি আপনার কাছে এরকম একটা বাইক থাকে, বা এই বাইকটা আপনার যে কোনো ধরনের যদি আপনার বাইক থাকে, যদি আপনার ইচ্ছা হয় আপনি ওই দিন থেকে মোটো ব্লগিং শুরু করতে পারবেন। আর সবকিছু মেইনলি ডিপেন্ড করতেছে আপনার ইচ্ছার উপর। আপনার ইচ্ছা যদি ঠিক থাকে যে না আমি আজকে শুরু করব, যদি বাইক থাকে আজকে থেকে শুরু করব, তো আপনারা ইচ্ছা করলে আজকে থেকে শুরু করতে পারবেন। তো এরপরে আসি হচ্ছে আপনি আপনার এই মোটো ব্লগিং করতে আপনার কি কি লাগবে। দেখেন, মোটো ব্লগিং মূলত আমরা যারা মোটো ব্লগিং করি, আমরা মূলত এই অ্যাকশন ক্যামেরা ইউজ করি। তো আপনার কাছে হয় যদি অ্যাকশন ক্যামেরা না থাকে, তাহলে আপনি যে কোনো মোবাইল ইউজ করতে পারেন। যদি ক্যামেরাটা একটু ভালো হয় সেই ক্ষেত্রে ভালো হবে। তো সব আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনি চিন্তা করবেন আমি অ্যাকশন ক্যামেরা কবে কিনবো, তারপর মোটো ব্লগিং শুরু করব, এই ধারণাটা একদম ভুল। এই ধারণাটা শুধু করবেন না। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার ওই হাতে থাকা যে আপনার স্মার্টফোন আছে ওটা দিয়ে আপনি শুরু করতে পারেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, আর আমি নিজেও জানি না যে এই পেজে বা এই ভিডিওতে লাইক হবে বা ভিডিও ভিউজ হবে নাকি হবে না, এগুলো চিন্তা করা যাবে না। তো শুরু করতে হবে একদম জিরো লেভেল থেকে। তো আস্তে 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 একদিন আপনি নিজে বুঝতে পারবেন যে না এখন কি করতে হবে না করতে হবে। তো আর আমরা যারা ইউটিউব ব্লগ দেখি, অনেক ব্লগার আছে ইউটিউবে যারা মোটো ব্লগ করে, তো অনেকে আমরা চাই যে তাদের মতো কপি করব, তাদের মতো হতে হবে। তো অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করি। তো দেখেন, আসলে যারা যারা বড় বড় যারা ব্লগার আছে, যেমন চকলেট বাইকার আছে, MSI ব্লগার আছে, তারপরে এমনকি অনেক ব্লগার আছে, আহ, তারা পরিচিতি পেয়েছে কিন্তু তাদের নিজেদের কন্টেন্টের জন্য। তারা পরিচিতি পেয়েছে তাদের নিজেদের কথা বলার জন্য, নিজেদের মানে আলাদাভাবে নিজের পরিচিতি আছে। তো আপনিও চেষ্টা করবেন যে নিজে থেকে কিছু করার জন্য, নিজের পরিচিতি, নিজের লাভের জন্য। অন্যেরটা যেন আমি কপি না করি। আমি চাই আমি পরিচিতি পাই শুধু আমার জন্য, আমার কাজের জন্য, আমার কথা বলার জন্য, আমার আমার স্টাইল, আমার নিজস্বতা সব নিজের থাকবে। তো আমি চাই না আরেকজনকে কপি করার জন্য। এখন যারা এই ভিডিওটি এখন দেখছেন, তারা অবশ্যই হয়তো চিন্তা করতেছেন যে ভাইয়া ভিডিও করব, ক্যামেরা ভালো নাই, এই নাই সেই নাই। তো এই ধরনের কোনো এই চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আপনার যেটা আছে আপনার হাতে, আপনি সেটা দিয়ে শুরু করে দেন। তো এখন বন্ধুরা আসি, আপনি যে মোটো ব্লগিং করবেন, আপনার দর্শক হবে কারা। আচ্ছা, এটা অনেকের মনে কোশ্চেন থাকে যে মোটো ব্লগিং করব। দেখেন, মোটো ব্লগ মানে হচ্ছে আপনার এই যে সামনে যে আপনি ককপিটটা দেখতে পাচ্ছেন, আপনার বাইকের সামনের যে মাথাটা, এই সাইডটা। মোটো ব্লগিং মানে এইটুকু শো করা, প্লাস আপনার আশেপাশের যেগুলো দৃশ্য আছে, আপনার নেচার আছে, প্রকৃতি আছে, এগুলো আপনার শো করা, এগুলা দেখানো। তো আপনার অডিয়েন্স ওই ধরনের হবে যারা আপনার সাথে কথা বলতে ভালোবাসে, আপনার সাথে গল্প করতে ভালোবাসে, এমনকি আপনার চারপাশের দৃশ্য বা এগুলো দেখতে যারা ভালোবাসে, তো এরাই হচ্ছে আপনার দর্শক। সর্ষা ফুল তো শেষের দিকে, সরিষা ফুল শেষ হয়ে গেছে, এখন ফুল পড়ে গেছে, কয়েকদিন পর হয়তো এই সরিষা ফুল উঠাবে। তো আরেকটি কথা হচ্ছে ভাইয়া, নিজের পরিচিতি নিজেকে বানিয়ে নিতে হবে। আপনি যে কাজটা করবেন, আপনি যে ব্লগিংটা করবেন, আপনি যে কন্টেন্টটা বানাবেন, সম্পূর্ণ নিজস্বতা দ্বারা করবেন। নিজের পরিচিতি যদি আপনি নিজে তৈরি করেন, তাহলে সেটা ভালো হবে। যেমন আপনি আজকে ব্লগিং করতেছেন, আপনি আজকে ক্যামেরার সামনে কথা বলতেছেন, সবাই ভিডিও যখন প্লে করবে, যখন মানুষ সাউন্ড পাবে, যে আপনার ভয়েসটা যখন পাবে, তখন সবাই যেন মনে করে যে না এটা ওই ভাই অমুক বা তমুক, এটা যেন সবাই চিনতে পারে। আরেকটা কথা বলার রাখি, সেটা হচ্ছে
যে প্রথম আমি যখন ক্যামেরা কেনার আগে বা বাইক নেওয়ার আগে তো অনেক সময় চিন্তা করতাম যে না কি বাইক নিব, একটা 2 লক্ষ 2.5 লক্ষ টাকার বাইক, এই বাইক দিয়ে কি মোটো ব্লগিং করা যাবে, বা আমার কাছে তো এত টাকা নাই, তো এখন আমি কি করব। তো এই চিন্তা ভাবনা, এই ধারণা থেকে আপনি সম্পূর্ণ সরে আসবেন। কারণ দেখেন অনেক ব্লগার আছে যাদের কম দামের কিছু বাইক আছে, ওইগুলো দিয়ে তারা ব্লগ করে আজকে কিন্তু অনেক তারা উপরে উঠে গেছে। তো এই ধরনের চিন্তা ভাবনা কখনো মাথায় আনবেন না যে না আমি আমার কাছে কম দামে বাইক আছে, এটা দিয়ে আমি ব্লগ করতে পারবো, বা মানুষ কি বলবে না বলবে। আসলে দেখেন, মানুষ আপনার ভিডিও দেখবে নাকি দেখবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার কন্টেন্টের উপর, আপনার কথার স্টাইলের উপর, মানে আপনি কি করতে চাচ্ছেন, মানুষ এগুলা দেখবে। সো মানুষকে বিনোদন দেওয়ার জন্য, আই ক্যাচিং করার জন্য শুধু যে বাইক লাগে এটাই কিন্তু মূল না। একদিন যদি আপনি সফলতা লাভ করেন, অবশ্যই আপনি একটি ভালো বাইক, তখন আরো দামি বাইক আপনি কিনতে পারবেন। তো এটা কোনো ম্যাটার করে না। অনেক জায়গায় সরিষা ক্ষেত আছে, সরিষা শেষ, এখন সরিষা শেষ, এখন ওই ধান বুনতেছে, ধানের ওই যে রোয়া দিবে, এখন ওই দিক দিয়ে দেখতে পারতেছেন। তো রোয়া দিবে, রোয়া দেওয়ার পরে এইদিকে ধান চাষ করবে। রোয়া অলরেডি দিয়ে ফেলেছে, তারপরে এগুলা হয়তো রোজার পরে ধান কাটা লাগতে পারে। তাহলে অনেক সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর লাগে। কিছু কিছু জায়গায় সরিষা ফুল আছে, আবার কিছু কিছু জায়গায় যারা আগে সরিষা ফুল বুনছে তাদেরটা অলরেডি শেষ, তারা অলরেডি ধান বুনে ফেলাইছে। আর যারা পরে বুনছে সরিষা, তাদের এখনো আছে, অনেকে এই যে এখনো হাল চাষ করতেছে এই দিক দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।